বরগুনা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে প্যারামেডিক্স পদে নিয়োগপ্রাপ্ত মাহবুবুর রহমান চেম্বার করেন বরগুনা নিউ গ্রিন লাইফ ডায়াগনস্টিকের মিলন মেডিকেল হলে, যার নেই বিএমডিসি ও বিএনএমসির সনদপত্র। এমনকি ইন্টার্নি সম্পর্কেও ধারণা নেই তার। অনুমতি না থাকলেও নিজস্ব প্যাডে নিয়মিত প্রেসক্রিপশন করে লিখছেন হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ। বরগুনা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা গ্রিন টিভির ক্যামেরা দেখে দিক বিদিক ছুটতে লাগলেন। এক পর্যায়ে অফিসের দরজা বন্ধ করে দেয়া হয়। যেখানে হতদরিদ্র ও পথশিশুদের পুনর্বাসন এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, সেখানে কার মাধ্যমে সেবা পাচ্ছেন শিশুরা? প্রশ্ন সাধারণ মানুষের। প্রশাসন অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। চিকিৎসা করতে না পারে এই ব্যবস্থা করা দরকার। সরকারের এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আমরা। মাহবুবুর রহমান চিকিৎসা দিতে পারেন কিনা জানতে চাইলে তিনি কিছু জানাতে পারবেন না বলে ক্ষুব্ধতা প্রকাশ করেন। আসলে ডাক্তার লিখতে আইনি বাধা আছে, কিন্তু চিকিৎসক আইনি বাধা নেই। কি আছে না আছে এটা আপনার দেখার দরকার নাই। এটা আমার ডিপার্টমেন্ট দেখবে, আমার ডিসি আছে দেখবে, মিনিস্ট্রি আছে দেখবে। আপনি কে দেখার? রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া মাহবুবুর রহমানের এখতিয়ার নেই বলে জানান সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। অ্যান্টিবায়োটিক লেখার তার এখতিয়ার বহির্ভূত, সে অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না। আমাদের কমিটিতে ডাক্তাররা আছেন, সিভিল সার্জনের প্রতিনিধি, তাদের সাথে কথা বলে সে ব্যবস্থা নেবে দ্রুত। মাহবুবুর রহমানের চেম্বার করা চাকুরি বিধি পরিপন্থী বলে জানান জেলা সমাজ সেবা কর্মকর্তা। নির্ধারিত কাজের বাইরে মানে ওনার যে চাকরি সেই বাইরে গিয়ে উনি আলাদাভাবে চেম্বার করে সেখানে রোগীদেরকে চিকিৎসা করেন এবং ঔষধপত্র লেখেন। তো আসলে এটা চাকরি বিধির সম্পূর্ণ পরিপন্থী এবং উনি এটা আসলে করতে পারেন না। ভুয়া ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা ভুয়া ব্যক্তি বিশেষ যারা আছে তাদের প্রতি আমাদের স্বাস্থ্য বিভাগের জিরো টলারেন্স। আমরা প্রত্যেক জায়গায় অভিযান নিয়ম মাফিক চালনা করছি। বরগুনা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের এ চিত্র শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এ ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রশ্ন তোলে প্রশাসনিক তদারকির ওপর। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।